আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের খাবার খাইলে তো এরকমই হবে। পাকিস্তানের খাবার খেয়েছেন না? ওই পাকিস্তান থেকে আমদানি হচ্ছে, যারা ভালোবেসি পাকিস্তানের খাবারটাকে অমৃত মনে করে খাচ্ছেন, তাদের জোর বেড়ে যাচ্ছে। বীর্যবান পুরুষদের জোর বেড়ে যাচ্ছে। সন্তান ধর্ষণ করে আসার পরে বাপেরে ঢুকাই দিচ্ছে। বাহ, সুন্দরই তো লাগতেছে। ধর্ষণ তো করবেই। সরকার যখন ধর্ষণের সুযোগ করে দেয় তখন তো ধর্ষণ করবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হেনস্থ হলো, তাকে আটক করা হলো, সেই নারীকে হুমকি দেওয়া হলো। কারা দিয়েছে? তৌহিদি জনতা। তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে ফুলের মালা দিয়ে গলায় বরণ করে নেয়। স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্ট করে। ডেভিল হান্ট মানে ও কাদের ডেভিল হান্ট করে এটাই তো বুঝি না। সে শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজের পরে উঠে সংবাদ সম্মেলন করে, আমি কাউকে ঘুমাতে দেবো না। তা কাউকে ঘুমাতে দেবে না? উনি তো দেখি শুধু আমলি গালাদের ঘুমাইতে দেয় না, অপকর্ম যারা করতেছে তাদেরকে বাইরে রেখে উনি যারা অপকর্ম করতেছে না তাদেরকে ধরতেছে। উনি ডেভিল হান্ট করতেছে। ওই বেটাই তো বড় ডেভিল। ওদের ডেভিল না হয়তো এতদিন ক্ষমতা ছেড়ে চলে যাইতো, যে আমার দ্বারা সম্ভব না, আমি তো করে যাচ্ছি, আমার পক্ষে এ ক্ষমতা চালানো সম্ভব নয়। কেন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে এসে আওয়াজ উঠছে, এখন ভালো লাগছে? এইবার দেখেন কি কি ফাটে। সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি আপনার সামনে সংগঠিত হলে তাদেরকে কোনো কিছু করছেন না, তাদেরকে কোনো কিছু বলছেন না, ভয় পেয়ে ছেড়ে দিচ্ছেন, ফোনে কলে ছেড়ে দিচ্ছেন, তখন তো এটা স্বাভাবিক জিনিস। 2 দিনে আপনি মবের নাম করে আপনি কোন সেন্সে যে এই মানে ছেলেটারে মানে হেনস্থা করলো তারপরে ছেড়ে দিলেন? কোন দেশে আছে আপনার? কোন ইসলামিক কান্ট্রিতে আছে আপনার এইভাবে আর একজনের পোশাকে স্বাধীনতা নিয়ে কথা বলে? বাংলাদেশের সব মূর্খ মানে মানে জনগণ, মানে যারা নিজেদেরকে এই ইসলামিক স্কলার মনে করতেছে, তারা এটা নিয়ে দেখেন না, কথা কয় না। এরা এটা নিয়ে কথা কয় না। হ্যাঁ, সৌদি আরবেও তো একটা স্ট্রিক্ট মানে ল অ্যান্ড কালচার মেনটেন হয় না। সরকার হলো কি করে, ওই যে আওয়ামী লীগের লোকের মারলে তখন হাততালি দেয়, হ্যাঁ, কিছু কয় না। তারপরে মানে আওয়ামী লীগের লোকের নির্যাতন করলে হাততালি দেয়, কিছু বলে না। তো ঠিকই তো আছে, আপনি উস্কানি তো দিচ্ছেন, সরকারই উস্কানি দিচ্ছে। এইসব করার জন্য সরকারই রসদ জোগাড় করে দিচ্ছে যে বাবারা করো, হ্যাঁ, মানে তোমরা করো, সমস্যা নেই, আমরা তোমাদের আসি, তোমাদের পেছনে আছে। ওই যে পাকিস্তান আমলে ওই যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছে না, যুদ্ধকালীন অবস্থার মধ্যে সবসময় প্রস্তুতি নিতে হবে। তো ঠিকই তো আছে। আমার কাছে এই ধর্ষণটাকে খারাপ কিছু মনে হয়নি বা মনে হচ্ছে না, কারণ প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে মানে কাজকর্মের মিল আছে। কারণ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দেশের 2 লক্ষ মা বোনকে 9 মাসের মধ্যে 2 লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিল। তাদের কুরুচি, তাদেরই মানে যারা প্রেতাত্মা, তাদেরকেই যারা বেশি ভালোবাসে তাদেরকে বাংলাদেশে উন্মুক্ত করে দিয়েছেন, তারা চড়ি বেড়াচ্ছে, তাহলে তো গতি বাড়বেই, তারা তো তাদের কাজ করবেই। এটা তো স্বাভাবিক জিনিস। আপনি তাদেরকে আটকাচ্ছেন না, তাদেরকে কিছু বলতেছেন না, তারা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। তারা তৈরি জনতা, তারা ছাত্র জনতা নামে বিভিন্ন জায়গায় মানে হামলা করে বেড়াচ্ছে। আর্মির সামনে দিয়ে মানে লেডার চুরি ডাকাতে ছিনতাই করে নিয়ে বের করে নিয়ে যাচ্ছে, আর্মি দাঁড়িয়ে থাকে। কেন? ম্যাজিস্ট্রেটের পাওয়ার, তাহলে কী হইলো? এটা কোনো কাজে লাগছে? আমি ঠিকই তো আছে, ঠিকই আছে। কারণ প্রধান উপদেষ্টার কথা আছে যুদ্ধকালীন অবস্থা যেন প্রস্তুত থাকে, তাদের প্রস্তুত যে থাকবে। তো ঠিক আছে, তাহলে তো এই যে যুদ্ধের সময় যে বাংলাদেশে যে পাকিস্তানিরা যে ধর্ষণ বা রাজাকাররা ওই সময় যারা পাকিস্তানের দোষর ছিল, তারা যে ধর্ষণ করেছে, তারা যে অপকর্ম করেছে, সেগুলো সেরকম অবস্থায় তো সৃষ্টি হয়েছে। উনি বুঝতে পারছেন, আসলে জ্ঞানী মানুষ ভেবেচিন্তেই বলছেন মনে হয় যে এরকম পরিবেশ পরিস্থিতি হবে। তাও কি করবে? উনার পীড়িতের লোকজনই করবে। উনি তো মনে করেন এই তৌহিদি জনতার নামে বইমেলা থেকে শুরু করে সর্বত্রই মানে ঝুটঝামেলা করছে, কোনো জায়গায় উনি আটকাচ্ছেন না।
মানে ছোটো বাচ্চাকে প্রত্যেকটা এই যে দেখলাম মাগুরায় একই অবস্থা, কোন মাদ্রাসায় একটা একই অবস্থা। তারপরে এখন তো মানুষ পটুয়াখালীতে এক স্বামী স্ত্রী বাইকে করে ডাক্তারের কাছে যাচ্ছে, তাদেরকে রাস্তায় ধরে বলছে, আবার ভিডিও করছে, তোরা স্বামী স্ত্রী না পরকিয়া করতেছে, ধরে মাইট টাইট দিছে, আবার স্ত্রী ধর্ষণ করে দিছে। তার এর ভিডিও আবার ছেড়ে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে না। হ্যাঁ, আপনি কিসের মব? হোয়াট ইজ মব? মব কি আবার? আপনি হলো আপনি ক্ষমতায় আছেন যে কোনো মব চলবে না, মানে প্রত্যেকটা আইন তার আইনের গতিতে চলবে। কেউ অন্যায় করলে কেস করবে, আমরা তাকে না ধরলে তখন আমাদের উপর এসে প্রেশারাইজ করবে। ওরা জনগণের গায়ে হাত দেয় কীভাবে? এখন তো দেবেই, আপনিই তো উস্কাই দিচ্ছেন। আপনি যখন ধানমন্ডি 3200 সারা বাংলাদেশে এমপি মন্ত্রীদের ঘর বাড়ি ভাঙে, তখন আপনি মানে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকেন, তা তো করবে না? করবেই তো। এরপরে আপনার মানে টাঙ্গাইলে এক সমন্বয়ক, মিষ্টি নামে এক সমন্বয়ক, সে এমপির বাড়ি দখল করে সেখানে পাগলা গারদ বানাইছে। আর সে পাগলাদের বের করে নিয়ে গেছে, সে মিষ্টির কী হলো? এসব মানে মজা করা জিনিস বাদ দেন, বুঝতে পেরেছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার মানে লজ্জা শরম যদি থাকে, তা আজকের পরে আর মিডিয়ার সামনে আইব না, পদত্যাগপত্র দিয়েই মিডিয়ার সামনে আইব যে না এগুলো। কারণ ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের মানে কোনো জায়গাটা উনি ঠিক করে রাখতে পারছেন না। উনি উঠি একটু মানে ঘুরি ঘুরি বেড়ান, ডেবিল হান্ট করেন। ডেবিল কোন যায় পাইছে আমি এটাই বুঝি না। তারা তাদের জীবন নিয়ে টানাটানিতে পড়িয়ে আছে, উনি ডেবিল হান্ট করেন, সিভিল ধরে ডেবিল হান্ট করেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।